সময়ের সাথে মানুষ বদলে গেলেও শিক্ষার মর্যাদা আজও অমেলা। শিক্ষা আপনাকে কি দিয়েছে বাবা? সারাটা জীবন শিক্ষকতা করে পেরেছ একমাত্র মেয়ে বিয়ে দিতে, পেরেছ সংসারের দায়িত্ব দশা তুমি দূর করতে, পেরেছ বেকার ছেলে উপার্জনের পথ করে দিতে। স্কুল পাঠ্যের সমস্ত প্রশ্নের উত্তর তোমার জানা, আমার এই প্রশ্নের উত্তর তোমার জানা নেই। সারাটা জীবন যোগ বিয়োগ গুণ ভাগ করতে গিয়ে তোমার জীবনের খাতা শূন্য, শুধুই আজ আমাকে যেতে হবে কলকাতায়। যে বন্ধুত্বের মর্যাদা দিলে না, যে ভদ্র প্রতারক আমার ঘরের প্রেমের পরিধানে দিয়েছে চোখের জল, সেই স্বার্থপর শয়তানকে আমি জিজ্ঞাসা করবো। দাদা বকুল আমার কোনো দুঃখ নেই দাদা, আমার কোনো অভিমান নেই। হয়তো ডাক্তারের বউ হওয়ার মতো কোনো শিক্ষা বা যোগ্যতা কোনোটাই আমার নেই। তাই আমার জন্য তোমরা ওদের তিরস্কার না করে ওদের তোমরা আশীর্বাদ করো বাবা। ওরা যেন সুখী হয় বাবা, ওরা যেন সুখী হয়। দাদা বুঝিয়ে বলো দাদা, ও যেন ওর চির দুঃখের মাকে ভুলে না যায়, ওর দাদাকে ভুলে না যায় বাবা। অবধি বাবা, তোকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। এই তত্ত্বহীন মরুভূমির বুকে এই এক বুক তৃষ্ণা নিয়ে মিছে জলের আশায় ছুটে চলেছে। মারি, ও যে জল নয়, শুধুই মরিচিকা, মরুভূমির মরিচিকা। মারি, তুই আমাকে ক্ষমা করিস মা। বিয়ের উপযুক্ত মেয়ের ঠিক সময় বিয়ে না দেওয়ার কি জ্বালা, তা আমার মতন কন্যাদায়গ্রস্ত বাবা ছাড়া আর কেউ জানে না। গোপালকে বিশ্বাস করে আমার শেষ সম্বলটুকু হারিয়েছি, পেয়েছি প্রতিদানে বঞ্চনার প্রতারণা। না না, যেমনই করে হোক তোকে বিয়ে দিতে হবে, তন্ন তন্ন করে খুঁজে বের করতে হবে একটা সত্যিকারের মানুষ, যে মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারে। এমন একটা সত্যিকারের মানুষের হাতে তোকে আমি তুলে দিতে চাই রে মা, তোকে আমি তুলে দিতে চাই মা। কাঁদিস না রে বোন, কাঁদিস না। ওই ফলের জন্যে এক ফোঁটা চোখের জল ফেলিস না। বলতে পারিস বোন, কি দিয়েছে তোকে গোপাল? লাঞ্ছনা, বঞ্চনা, অবজ্ঞা, অবহেলা ছাড়া কি দিয়েছে তোকে ওই গোপাল? ওই গোপাল কি পেরেছে তোর প্রেমের উপযুক্ত মর্যাদা? কি ওই গোপাল কি পেরেছে তোর উপযুক্ত সম্মান? পারেনি বোন, পারেনি। নিজেদের বিচার যারা তোর আমার মতো অজস্র মানুষের বুকে রক্তে উড়ে তুলেছে ওদের এই সুখের সংসার, যারা তোর মতো মেয়ের জীবন দিয়ে খেলেছে জুয়া, যারা লাথি মেরে ফেলেছে সমাজ ব্যবস্থা, যারা শুনতে পায় না গরিবের কান্না, দেখতে পায় না অসহায় নারীর চোখের জল, সেই সব ধরে যাওয়াটা ওই গোপালদের কাছে আর কোনো অনুগ্রহ নয়, আর কোনো অনুগ্রহ নয়। ওই মেহনত মানুষের বিরুদ্ধ সাহেবের প্রচন্ড আঘাতে লাথি মেরে করে দিতে হবে অঙ্কারে অট্টালিকা, খান করতে হবে ওদের বুকের আমার অশান্ত বুকের সন্তনা রেখো, অশান্ত বুকের শান্ত
আমি ভুল করে ছোট